যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় খুনের মামলা দায়ের করল লালবাজার। সোমবারই যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই খুনের মামলা রুজু করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জলাশয়ে পড়ে মৃত্যু হয় ছাত্রী অনামিকা মণ্ডলের। তার বাবা সোমবার এসেছিলেন কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে। সেখানে পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রায় 2 ঘন্টা কথা বলেন। অনামিকার 3 বন্ধুকে ফের জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় তলব করা হয়। ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই 3 জন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনামিকার মৃত্যুতে অতি বামেদের মাকু তোপ দেখে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর প্রশ্রয় পায় অতি বামেরা, কারণ ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তাতে মমতার ভোট ব্যাংকের সুবিধা হয়। বিজেপি এলে সব সাফ হয়ে যাবে। যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা হয়, যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে ওখানে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেটা তৈরি করতে দেয় না। এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো আমরা। মৃত অনামিকা মণ্ডলের মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখতে পরিবারের কাছ থেকে মোবাইল ফোনও হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। গত 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঝিলে পড়ে মৃত্যু হয় তৃতীয় বর্ষের ছাত্রী ইংরেজি বিভাগের অনামিকা মণ্ডলের। কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য ক্রমশ দানা বাঁধছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশ জানতে পেরেছে জলে ডুবেই মৃত্যু হয়েছে নিমতার বাসিন্দা অনামিকার। নিউজ টাইম।